আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে গল্পটি শুনবো, গল্পটির নাম হচ্ছে মুমিনের কারামাত। বনি ইসরাইলের যুগে দুইজন ইমানদার ব্যক্তি, এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে গিয়ে বলল, ভাই আমাকে 1000 স্বর্ণ মুদ্রা ধার দাও। তখন ওই ব্যক্তি বলল, আচ্ছা তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা আমি ঋণ দিব, তাহলে তুমি সাক্ষী নিয়ে আসো। এই ব্যক্তি বলল যে আমাদের কোনো সাক্ষী লাগবে না, আমাদের আল্লাহ তাআলাই সাক্ষী হিসেবে যথেষ্ট। ওই ব্যক্তি বলল, আচ্ছা তাহলে একজন জামিনদার নিয়ে আসো। তখন এই ব্যক্তি বলল যে আমাদের জামিনদার লাগবে না, আল্লাহ তাআলাই আমাদের জামিনদার হিসাবে যথেষ্ট। এই কথায় ওই ব্যক্তি বিশ্বাস করে নিল এবং বলল, তুমি ঠিকই বলেছো, আল্লাহ তাআলাই আমাদের সাক্ষী, আল্লাহ তাআলাই আমাদের জামিনদার। তখন ওই ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করে তাকে 1000 স্বর্ণ মুদ্রা ঋণ দিল। তারিখ নির্ধারিত করে তাকে 1000 স্বর্ণ মুদ্রা ধার দেওয়া হলো। এই ব্যক্তি 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে সমুদ্র পথে চলে গেল, ব্যবসায়িক কাজে চলে গেল। তখনকার দিনে তো এরকম রাস্তাঘাট ছিল না, তাই না? সমুদ্র দিয়ে মানুষ চলাফেরা করত, ব্যবসায়িক পণ্য নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো। এভাবে সে ব্যবসা করে ব্যবসায় লাভবান হলো। এক সময় সেই তারিখ ঘনিয়ে আসলো, যেই তারিখে তার টাকাটা ফেরত দেওয়ার কথা ছিল। এই ব্যক্তি যথাসময়ে সেই তারিখে 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে সমুদ্রের কিনারায় এসে জাহাজ খুঁজতে লাগলো। জাহাজে চড়ে তার কাছে এসে ওই টাকাটা পৌঁছবে। তখন ওই ব্যক্তি 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে জাহাজের অপেক্ষা করতেছে যে আজকেই তাকে আমার টাকাটা পরিশোধ করতে হবে, আজকে যেহেতু সেই নির্ধারিত তারিখ। আশেপাশে অনেক খুঁজতে লাগলো, কোনো জাহাজ পাওয়া গেল না। কিন্তু সে একেবারে অস্থির হয়ে গেল, চিন্তিত হয়ে গেল, পেরেশান হয়ে গেল। আজকের এই তারিখেই আমাকে টাকা দেওয়ার কথা ছিল, টাকা যদি আজকে আমি শোধ করতে না পারি তাহলে তো আজকে আমি ওয়াদা খেলাফি হিসাবে পরিচিত হব। আমি তো ওয়াদা ঠিক রাখতে পারলাম না। যে কোনো পন্থায় তাকে আজকে আমার টাকাটা ফেরত দিতেই হবে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে কোনো জাহাজ সে পেল না। তখন কোনো উপায়ন্তর না পেয়ে তার মাথার ভিতরে একটা জিনিস আসলো। সে পাশেই দেখতে পেল একটা কাঠের টুকরো। কিসের টুকরো? কাঠের টুকরো। এই ব্যক্তি বরাবর একটা চিঠি লিখে কাঠের টুকরোটা ছিদ্র করে 1000 স্বর্ণ মুদ্রা কাঠের টুকরোর মধ্যে রেখে সেটা মুড়িয়ে সমুদ্রের পানিতে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সময় আল্লাহ তাআলাকে ডেকে বলল, আল্লাহ তুমি তো ভালো করেই জানো, যখন আমি তার কাছ থেকে ঋণ নিয়েছিলাম তখন তোমাকে এই সাক্ষী হিসেবে আমরা মেনেছিলাম। যখন তার কাছ থেকে ঋণ নিয়েছিলাম, তার কাছ থেকে ঋণ নেওয়ার সময় তখন তোমাকে আমরা জামিনদার হিসেবে মেনে নিয়েছিলাম। হে আল্লাহ তাআলা, তুমি আমার জামিনদার, আমাদের জামিনদার সাক্ষী, তোমার কাছে আমার এই টাকাগুলো আমানত রাখলাম। এই কথা বলে সে সমুদ্রের টাকাগুলো ভাসিয়ে দিল, কাঠের টুকরো। সমুদ্রের ভিতর দিয়ে কাঠের টুকরো ভাসতে লাগলো, ভাসতে লাগলো। ওইদিকে ওই সেই ব্যক্তি, যে ব্যক্তি ঋণ দিয়েছিল, ওই ব্যক্তি নির্ধারিত তারিখ আজকে এসে সে সমুদ্রের কিনারায় অপেক্ষা করতেছে যে কখন সেই ব্যক্তি আসবে আমার টাকা নিয়ে। সে হয়তো এসে আমাকে খোঁজাখুঁজি করবে, এজন্য এই ব্যক্তি সমুদ্রের কিনারায় এসে তার জন্য অপেক্ষা করতেছে। অনেক খোঁজাখুঁজি করতেছে কিন্তু কোনো জাহাজ আসে না, অপেক্ষা করতেছে। হঠাৎ করে দেখে একটা কাঠের টুকরো সামনে হাজির। এটা কোন কাঠের টুকরো? যে কাঠের টুকরোর মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা আছে। এই কাঠের টুকরো সে হাতে নিল আর এই ভেবে নিয়ে চলে গেল যে বাড়িতে তো কাঠ লাগে, জ্বালানি কাঠ, তো রান্নার জন্য আমি এই কাঠের টুকরোটা নিয়ে যাই। এই কথাটা ভেবে সে কাঠের টুকরোটা হাতে নিল। অনেকক্ষণ অপেক্ষা করে যখন দেখলো কোনো জাহাজ আসছে না, তখন বাড়িতে ফিরে গেল। বাড়িতে গিয়ে সেই কাঠের টুকরো জ্বালানি বানানোর জন্য চিরতে শুরু করলো। কাঠের টুকরো যখন চিরলো তখন কাঠের টুকরোর ভিতরে দেখে 1000 স্বর্ণ মুদ্রা। সুবহানাল্লাহ। তখন সে ব্যক্তি সেই চিঠিটাও পেল। সে বুঝতে পারলো যে কে টাকাটা পাঠিয়েছে। এর কিছুদিন পরে ওই যে সেই ব্যক্তি এসে হাজির 1000 টাকা স্বর্ণ মুদ্রা নিয়ে। 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে এসে বলল যে ভাই, যথাসময়ে আমি আসতে পারি নাই, অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কোনো জাহাজ আমি পাইনি, কোনো যানবাহন পাইনি, এজন্য আপনার কাছে আসতে দেরি হয়ে গেল। 1000 স্বর্ণ মুদ্রা তাকে দিচ্ছে। তখন ওই ব্যক্তি বলল, ভাই আপনি কেন টাকা নিয়ে আসছেন? আপনি ওই যে কাঠের ভিতরে যে স্বর্ণ মুদ্রাগুলো পাঠিয়েছেন, আমার কাছে চিঠি লিখেছেন, সেই টাকা তো আল্লাহ তাআলা আমার হাতে পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনার 1000 স্বর্ণ মুদ্রা আপনি নিয়ে যান। তখন এই ব্যক্তি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলার প্রতি ভরসা করলে আল্লাহ তাআলা তার সেই ভরসার সম্মান রাখেন, তাই না? আর ওই ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রেখে ওইটা পাঠিয়ে দিল, ঠিকই আল্লাহ তাআলা তার কাছেই পৌঁছলো। তাহলে আজকের ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? যে
আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ যদি ঈমানের সাথে, বিশ্বাসের সাথে কোনো কিছু বলা যায়, আল্লাহ তাআলা সেই কথাটাই রাখেন, ঠিক না? এই জন্য আমরা এখন থেকে আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের ঘটনা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কোনো না কোনো সুন্দর মজার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।